নমস্কার বন্ধুরা, আজকে নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গেছো এতক্ষণে যে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো। আজকে দুই ধরনের কফি শেয়ার করতে চলেছি। একটা হচ্ছে ব্ল্যাক কফি আর একটা মিল্ক কফি। দুটো কিভাবে কফি মেকার ছাড়া সহজেই বাড়িতে তৈরি করা যায় সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলো প্রথমে ব্ল্যাক কফি তৈরি করি। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং 2 কাপ জল নিয়ে গরম করতে বসিয়ে দিলাম। এই দেখো জলটা কিন্তু ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা কাপের মধ্যে হাফ টিস্পুন কফি নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করছি চিনি। চিনিটা কিন্তু যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। আমি চিনিটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি অল্প একটু গরম জল দিয়ে এইভাবে ধীরে ধীরে ফেটিয়ে নিতে হবে। এটা ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ফেনাতে পরিণত হয়। এটা কিন্তু কফি মেকার ছাড়াই হাতেই একদম দেখো ফেনার মতো হয়ে গেছে। অর্থাৎ কফির ওপরে যে ফেনার মতো বুদবুদ অংশটা থাকে সেটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এর মধ্যে এবার আমি গরম জল ঢেলে নিচ্ছি। দেখো কাপটা একটু কম করে গরম জল ঢাললাম, একদম ভর্তি করে নিলাম না। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কাপটার কিন্তু নিচের দিকে একদম ব্ল্যাক কফি তো ব্ল্যাক কফিই থাকবে, আর ওপরের দিকে সাদা অংশ। একটু ডেকোরেশন করার জন্য সাদা অংশের ওপরে হালকা করে একটু কফি ছড়িয়ে নিয়েছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে একদম কালো রঙের রয়েছে আর ওপরের দিকে সাদা ফেনাটা রয়েছে। এটা কিন্তু একদম কফি মেকারের মতোই তৈরি হয়েছে। খেতেও দারুণ সুস্বাদু হয়। যারা ব্ল্যাক কফি খেতে পছন্দ করো তারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এটা। এরপর তৈরি করে নেব মিল্ক কফি। এর জন্য লিকুইড দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে কেউ চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু গরম জলে সেটাকে ভালো করে গুলে নিতে হবে। দুধটা ফুটন্ত অবস্থায় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এদিকে কাপের মধ্যে হাফ টিস্পুন কফি নিয়ে নিলাম একইভাবে আগেরটার মতো, এবং চিনিটাও অ্যাড করছি 1 টিস্পুন। তো এবার এর মধ্যে দুধটা অ্যাড করছি। অল্প একটু দুধ নিয়ে নেব, হাফ কাপেরও কম দুধটা নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে ফেটাবো। এখানে কিন্তু হ্যান্ডমেড কোনো মেশিন আমি ব্যবহার করছি না, শুধুমাত্র এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটাতে হবে যাতে করে ফেনাটা খুব সুন্দর হয়, একদম বাইরে ক্যাফে থেকে কিনে খাওয়া কফির মতো সুন্দরভাবে ফেনাটা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দুধটা অ্যাড করে নেব। বাকি যে গরম দুধটা ছিল সেটা কিন্তু অ্যাড করে নিচ্ছি। এই কফিটাও কিন্তু খেতে ও দেখতে একদম মেশিনে তৈরি কফির মতোই হয়। তাই ভালো লাগলে চটপট একটা লাইক করে দাও। ও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে নাও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরাই পাও। দুধটার সাথে এই ফেনাটাকে কিন্তু সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে মিশেও গেছে। এবার একটু ডেকোরেশন করে নিচ্ছি। কফির ওপরে ডেকোরেশনটা যে যার নিজের নিজের পছন্দ অনুযায়ী করতেই পারো। আমি আমার মতো করে একটা ডিজাইন দিয়েছি। তাহলে দেরি না করে তোমরাও বানিয়ে ফেলো এই টেস্টি কফিগুলো। এখানে আমি দুটো কফিকে একসাথে রেখে দেখিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এর টেস্টও কিন্তু দারুণ হয়। ভালো লাগলে বন্ধু ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কফিগুলো কেমন লেগেছে।